পয়লা জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর কথা থাকলেও জেলা উপজেলা পর্যায়ে এখনো পৌঁছায়নি কোনো বই। অনেক বই ছাপানোর কাজই শুরু হয়নি। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, অন্য বছর বেশিরভাগ বই এই সময়ে পৌঁছানো গেলেও সব বই দিতে মার্চ পর্যন্ত সময় লেগে যায়। তাই এবছর শিক্ষার্থীরা কখন সব বই হাতে পাবে তা অনিশ্চিত। চলতি বছর প্রথম থেকে তৃতীয় শ্রেণী এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে কার্যক্রম চলছে। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এই শিক্ষাক্রম বাতিল করা হয়। এরপর পাণ্ডুলিপি সংশোধনের কাজ শুরু করে এনসিটিবি। ফলে দরপত্র দিতে কিছুটা দেরি হয়। অন্যান্য বছর ছাপাখানাগুলোতেই ডিসেম্বরের শুরুতে যে ব্যস্ততা থাকে, এবার তার চেয়ে কাজের গতি অনেক কম। আমরা তো কিছুদিন হলো ছাপার কাজ শুরু করেছি, এখন ছাপা রানিং চলতেছে। বিগত বছরগুলোতে বইয়ের কাগজের মান নিয়ে প্রশ্ন থাকলেও এবার শক্ত অবস্থানে এনসিটিবি। তবে ছাপার কাজ দেরিতে শুরু হওয়ায় গতবারের মতো এবারও নির্দিষ্ট সময়ে সব বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া যাবে না, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আগামী বছরের জন্য 40 কোটি বই ছাপাচ্ছে বোর্ড। তবে এখনো অনেক বই ছাপানো শুরুই হয়নি। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর দরপত্র প্রক্রিয়া শেষ হলেও ইন্সপেকশন এজেন্ট নিয়োগ না দেয়ায় এখনো শুরু হয়নি ছাপানোর কাজ। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত সময় থাকলেও সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। হয় অনভিজ্ঞতা অথবা গাফলতি, যে কোনো একটা কারণ আছে। আপনাকে ছোট্ট উদাহরণ আমি একটু আগেই যে বলছি, ক্লাস 8-এর ওয়ার্ক অর্ডার 6-7-এর ওয়ার্ক অর্ডার দিচ্ছেন ওনারা, ইন্সপেকশন টিম নিয়োগ হয় না। ইন্সপেকশন ঠিক না হলে কাগজের অ্যাপ্রুভেল দিবে কে? ছাপার অনুমোদন দিতে হবে। ছাপা অনুমোদন ভালো হইলে ওনারা ছাড়পত্র দিলে ডেলিভারি হবে। এই ইন্সপেকশন টিমই নাই, এখন কে কাজ করবে? অবশ্য এখনো এনসিটিবির দাবি, নির্দিষ্ট সময়েই বই পৌঁছে যাবে। প্রায় অর্ধেকেরও বেশি আমরা বই ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যাবে। তো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা বাকি বইগুলো দেওয়ার আমাদের পরিকল্পনা আছে, আশা করছি। এদিকে নির্দিষ্ট কিছু মিল থেকে না কিনলে কাগজ ছান না দেওয়ার অভিযোগ উঠেছে। এটিও ছাপাতে দেরি হওয়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।